নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত আখ্যান মঞ্জরীর গ্রন্থ থেকে একটি ছোট গল্প, নিষ্পৃহতা। ইংল্যান্ড দেশীয় ডিউক অফ মন্টেগু অতিশয় দয়ালু ও দীন প্রতিপালক ছিলেন। তাহার এই রীতি ছিল, নিরাশ্রয় ব্যক্তিদিগের দুঃখ মোচনের নিমিত্ত সর্বদা প্রচ্ছন্ন বেশে ভ্রমণ করিতেন। একদিন প্রাতঃকালে তিনি ওই অভিপ্রায়ে এক অনাথ মণ্ডলীতে উপস্থিত হইলেন এবং এক বৃদ্ধা নারীকে সম্মুখে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এক্ষণে অতিশয় দুঃসময় উপস্থিত, এরূপ সময় তুমি কিরূপে দিনপাত করো? যদি আবশ্যক থাকে বলো, আমি তোমার সাহায্য করিতে প্রস্তুত আছি। বৃদ্ধা বলিল, জগদীশ্বরের কৃপায় আমি স্বচ্ছন্দে আছি, আমার কোনো অপ্রতুল নাই। যদি দিন দেখিয়া দয়া করিয়া দিতে ইচ্ছা থাকে, ওই গৃহে এক অনাথা আছে, তাহাকে সাহায্য দান করুন। অনাহারে তাহার প্রাণ প্রয়াণের উপক্রম হইয়াছে। বৃদ্ধার বাক্য শুনিয়া ডিউক মহোদয় নির্দিষ্ট গৃহে প্রবিষ্ট হইলেন এবং সেই অনাথা উপায়বিহীনা নারীকে কিছু দিয়া পুনরায় বৃদ্ধার নিকটে উপস্থিত হইয়া বলিলেন, যদি তোমার আর কোনো প্রতিবেশীর অপ্রতুল থাকে বলো। তাহার পুনরায় সেই বৃদ্ধার নিকটে উপস্থিত হইবার উদ্দেশ্য এই যে তাহাকেও কিছু দিবেন। তিনি মনে করিয়াছিলেন, আর কাহারও অপ্রতুল আছে কিনা এই জিজ্ঞাসা করিলে সে অবশ্য আপন অবস্থা জানাইবে। কিন্তু বৃদ্ধা বলিল, হ্যাঁ মহাশয়, আমার আর এক প্রতিবেশী আছে, সে অতিশয় দুঃখী ও অতিশয় সৎ স্বভাব। ডিউক বলিলেন, ওই বৃদ্ধে, আমি এ পর্যন্ত তোমার মতো নিষ্প্রিয় ও সাধুশীল স্ত্রীলোক দেখি নাই। যদি তুমি বিরক্ত না হও, আমি তোমার নিজের অবস্থা সবিশেষ জানিবার অভিলাষ করি। তখন বৃদ্ধা বলিল, আমি নিতান্ত দুঃখিনী নহি, আমি কাহারও কিছু ধারি না, তদ্ভিন্ন আমার 15 টাকা সংস্থান আছে। এই কথা শুনিয়া ডিউক অতিশয় প্রীত ও চমৎকৃত হইলেন এবং মনে মনে তাহার নিষ্পৃহতা ও সাধুশীলতার অশেষ বিধ প্রশংসা করিয়া বলিলেন, তোমার যে সংস্থান আছে, যদি আমি তাহার কিছু বৃদ্ধি করিয়া দিই, বোধ করি তাহাতে তোমার আপত্তি হইতে পারে না। বৃদ্ধা বলিল, আপনি যে আজ্ঞা করিতেছেন তাহাতে আমার সবিশেষ আপত্তি নাই, কিন্তু আপনি যাহা দিতে চাহিতেছেন তাহা আমার যত আবশ্যক, অনেকের তদপেক্ষা অনেক অধিক আবশ্যক। যদি আমি উহা লই, তাহাদিগকে বঞ্চনা করা হয়। আমার বিবেচনায় এরূপ লোয়া অতি গর্হিত কর্ম। বৃদ্ধার ঈদৃশ উদার চিত্ততা দেখিয়া মহানুভব ডিউক মহোদয় যৎপরণাস্তে প্রীত হইলেন এবং তৎক্ষণাৎ 5টি স্বর্ণমুদ্রা বহিষ্কৃত করিয়া তদীয় হস্তে প্রদানপূর্বক বলিলেন, তোমায় অবশ্যই লইতে হইবে, যদি না লও আমি যার পর নাই ক্ষুব্ধ ও দুঃখিত হইব। বৃদ্ধা তদীয় দয়ালুতা ও বদান্যতার একশেষ দর্শনে মোহিত ও চমৎকৃত হইয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল। অনন্তর অশ্রুপূর্ণ লোচনে ভক্তিপূর্ণ বচনে বলিল, মহাশয়, অধিকার কি বলিব, আপনি দেবতা, মানুষ নহেন।